আমাদের সেকেন্ড ম্যাথটি হলো দেখো ট্রান্সফর্ম দ্য ফলোইং এলপিপি টু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। এলপিপির মানে হচ্ছে এলপিপি যদি ভাঙাই তাহলে হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম হবে। তাহলে নিচের যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা দেওয়া আছে এই যে সেই প্রবলেমটাকে কি করতে বলছে, স্ট্যান্ডার্ড ফর্মে আনতে বলছে, মানে আদর্শ আকারে নিয়ে আসতে বলছে। এখানে বলা আছে মিনিমাইজ জেড ইকুয়াল টু -3x1 প্লাস 4x2 -2x3 প্লাস 5x4। আরও বলা আছে কি সাবজেক্ট টু দেওয়া আছে 4x1 -x2 প্লাস 2x3 -x4 ইকুয়াল টু হচ্ছে -2। দেখো এটা কিন্তু একটা সমীকরণ দেওয়া আছে আর এখানে আমাদের কি আছে -2 আছে। তাহলে এই মাইনাসটাকে আমাদের বাদ দেওয়ার জন্য কি করতে হবে, অবশ্যই মাইনাস দ্বারা গুণ করতে হবে। তখন এবার দ্বিতীয়টা বলছে x1 প্লাস x2 প্লাস 3x3 মাইনাস x4 ইজ লেস দ্যান ইকুয়াল হচ্ছে 14। আরও বলা আছে যে -2x1 প্লাস 3x2 মাইনাস x3 প্লাস 2x4 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 2। দেখো এটা কিন্তু লেস দ্যান ইকুয়াল ছিল, আর যখনই লেস দ্যান ইকুয়াল থাকে তখন আমরা জানি সেটাকে কি কমতি চলক। লেস দ্যান ইকুয়াল থাকলে কি কমতি চলক, আর সেটাকে আমরা বলবো কি স্ল্যাক ভেরিয়েবল। বোঝার সুবিধার্থে আমি এখানেই লিখে দিলাম। আর দেখো এটা কি আছে গ্রেটার দ্যান ইকুয়াল, এটা হচ্ছে বাড়তি চলক, এটা হচ্ছে যে সারপ্লাস ভেরিয়েবল। দেখো তাহলে এখন কি করতে পারি, আর এখানে আমাদের কি আছে x1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল আছে 0, আর x2 গ্রেটার দ্যান ইকুয়াল আছে 0, x3 গ্রেটার দ্যান ইকুয়াল x3 ইজ লেস দ্যান ইকুয়াল 0 অ্যান্ড x4 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন। তাহলে দেখো এখানে x3 ইজ লেস দ্যান ইকুয়াল 0 আছে, তাহলে এটাকে আমরা যদি লেস দ্যান ইকুয়াল 0 থাকে তখন x3 পরিবর্তে বসাবো -x3 প্রাইম। যখনই আমাদের লেস দ্যান ইকুয়াল থাকবে তখন আমরা বসাবো -x3 প্রাইম। যদি x2 থাকতো তাহলে x2 ইকুয়াল হইতো -x2 প্রাইম, যেটা থাকবে সেটা প্রাইম হবে, মাইনাস হবে। আর বলছে x4 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন। যখন আর কি নিরপেক্ষ বলবে, আনরেস্ট্রিক্টেড শব্দের অর্থ কি নিরপেক্ষ, যখন আমাদের নিরপেক্ষ বলবে তখন আমরা সেটা ইকুয়াল টু বসাবো। যেমন x4 আছে দেখে x4, তাহলে x4 ইকুয়াল টু x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম। ঠিক আছে, আর এখানে যে আমরা যে x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম বসাবো। তাহলে আমরা এতটুকু বুঝলাম। তাহলে চলো এই কাজগুলোকে আমরা আগে লিখে নিব, নিজের ভাষায় করে নিজের মতো করে বুঝিয়ে লিখে নেব। তাহলে প্রথমে বলছে কি কনভার্ট দ্য অবজেক্টিভ ফাংশন টু দ্য ম্যাক্সিমাইজেশন টাইপ। এখন এখানে দেখো এখানে আমাদের বলছে মিনিমাইজ জেড দেওয়া ছিল, কি দেওয়া ছিল মিনিমাইজ জেড। এখানে আমরা যখন আদর্শ আকারে রূপান্তর করব তখন মিনিমাইজ না, সবসময় আমরা কি করব ম্যাক্সিমাইজ বার করব। তাহলে সেজন্য বলছি যে প্রথমে কি করব, এটাকে আমরা ম্যাক্সিমাইজ জেডে রূপান্তর করে নিব। এবার বলছে মাল্টিপ্লাইং ফার্স্ট কনস্ট্যান্ট বাই -1। এই যে এখানে -2 ছিল, এই -2টাকে কাটার জন্য আমরা প্রথমে কি করব, এই পুরো সমীকরণটাকে -1 দ্বারা গুণ করে নিব। তাহলে -1 দ্বারা গুণ করব। অ্যান্ড এখন এখানে বসেছিল কি x3 ইজ লেস দ্যান ইকুয়াল 0, তাহলে x3 পরিবর্তে বসলাম কি -x3 বসাইতে হবে x3 প্রাইম। তাহলে অ্যান্ড x3 ইকুয়াল টু -x3 প্রাইম, আর এই x3 প্রাইমটা হচ্ছে কি গ্রেটার দ্যান ইকুয়াল 0, কারণ আমাদের এখানে গ্রেটার দ্যান বানাইতে হবে, আর গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। আরও বলছিল x4 ইজ নিরপেক্ষ, আনরেস্ট্রিক্টেড মানে হচ্ছে নিরপেক্ষ যখন বলে তখন x4 ইকুয়াল টু হবে কি x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম। আর যেখানে x4 প্রাইম হচ্ছে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 আর x4 ডাবল প্রাইম ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে কি 0 হবে। এখন দেখো এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম, কিন্তু এই পর্যন্ত। এখন আমাদের আছে স্ল্যাক ভেরিয়েবল আর সারপ্লাস ভেরিয়েবল নিয়ে কথা বলবো। তাহলে অ্যান্ড ইন্ট্রোডিউসিং স্ল্যাক ভেরিয়েবল কি নিলাম আমরা s1, এটার পরিবর্তে আমরা কি নিলাম স্ল্যাক ভেরিয়েবলটা নিলাম কিন্তু s1। তাহলে s1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 ইন টু এন কনস্ট্যান্ট, এটাকে দ্বিতীয় সমীকরণে আছে, দ্বিতীয় অসমতায় আছে, তার জন্য লিখলাম কি টু এন কনস্ট্যান্ট। অ্যান্ড সারপ্লাস ভেরিয়েবল s2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। এখানে সারপ্লাস ভেরিয়েবল কি বাড়তি চলক এটা, আর এটার জন্য নিব হচ্ছে s2, কারণ এখানে যখন আমরা এইটাকে আদর্শ আকারে নিব তখন এটার জন্য s1 নিব আর এটার জন্য s2 নিব। এটা s2 ইজ থার্ড কনস্ট্যান্ট। এখন তাহলে উই গেট দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য এলপিপি। এখন আমরা যে এই যে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলোকে যদি আমরা স্ট্যান্ডার্ড আকারে করি তাহলে দেখো কি পাই। চলো তাহলে প্রথমে আমরা কি করতে পারি, প্রথমে বলছিল যে ম্যাক্সিমাইজেশন টাইপ করে নেব। আর ম্যাক্সিমাইজেশন যখন আমাদের মিনিমাইজ দেওয়া থাকবে, যখন আমাদের এখানে মিনিমাইজ দেওয়া থাকবে ম্যাক্সিমাইজ বের করব, তখন আমরা কি করব মাইনাস মিনিমাইজ জেড, ম্যাক্সিমাইজ জেডকে কি করব মাইনাস দ্বারা গুণ করে নেব, ম্যাক্সিমাইজ জেডটাকে মাইনাস দ্বারা গুণ করে নেব। তাহলে চলো
তাহলে জেডের স্টারিক কী হয়, জেডের স্টারিক হয় মাইনাস দ্বারা গুণ করলে কি পাই -4x1 প্লাস x2। আমরা মাইনাস দ্বারা এটাকে গুণ করতেছি, মাইনাস দ্বারা এটাকে গুণ করে নিচ্ছি, জেডটাকে মাইনাস দ্বারা গুণ করতেছি। তাহলে -4 আচ্ছা -4 না, সরি এখানে ভুল হয়েছে, 3x1 প্লাসটা হয়ে যাবে -4x2 মাইনাস, এখানে কেন মাইনাস, দেখো মাইনাস দ্বারা গুণ করতেছি তারপরে মাইনাস থাকবে, কারণ হচ্ছে 2x3 প্রাইম বসাবো, কারণ আমরা x3 পরিবর্তে -x3, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস, আর যেহেতু আমরা মাইনাস দ্বারা গুণ করতেছি তাহলে সেটা হয়ে গেল কি মাইনাস, আর প্লাস না মাইনাস, যেহেতু মাইনাস দ্বারা গুণ করতেছি তাহলে -x4 কি x4 প্রাইম -x4 ডাবল প্রাইম, x4 প্রাইম -x4 ডাবল প্রাইম হলো। এখন দেখো আর আমাদের একটা স্ল্যাগ ভেরিয়েবল ছিল, একটা সারপ্লাস ভেরিয়েবল ছিল, তাইলে আমরা স্ল্যাগ ভেরিয়েবলের জন্য নিব +s1 আর সারপ্লাস ভেরিয়েবলের জন্য নিব +s2। ঠিক আছে, এটা আমরা পাইলাম হচ্ছে z = এখন সাবজেক্ট 2 তে যাব। সাবজেক্ট 2 তে দেখো প্রথমে বলছে কি এটাকে আমরা কি করলাম -1 দ্বারা গুণ করে নেব, -1 দ্বারা গুণ করলে তাহলে -4x1 পাবো প্লাস x2, আর দেখো এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে -2x1 হয়, আর আমরা x3 পরিবর্তে আবার যদি x3 প্রাইম বসাই তাহলে পাবো হচ্ছে মাইনাস আবার প্লাস হয়ে যাবে +2x3 প্রাইম। এখানে আমরা মাইনাস বসাচ্ছি, মাইনাসের জন্য মাইনাস হচ্ছে, আর মাইনাস দ্বারা গুণ করার কারণে প্লাস হয়ে গেল, আর মাইনাস দ্বারা গুণ করলে হবে কি প্লাস, x4 এর পরিবর্তে বসাবো x4 প্রাইম -x4 ডাবল প্রাইম, আর প্লাস এটা যেহেতু আমাদের সমীকরণ ছিল আর এর জন্য আমরা কোনো ভেরিয়েবল নেই, তার জন্য এখানে কি হবে কোনো ভেরিয়েবল যোগ বা বিয়োগ হবে না, এখানে হবে 0s1 প্লাস 0s3 আর = এ পাশে 2 দ্বারা মাইনাস দ্বারা গুণ করলে হয়ে যাবে 2। এখন পরবর্তী সাবজেক্টে দেখতে পারি কি x1 প্লাস x2 প্লাস 3x3 হইল না, এটা -3x3 প্রাইম হবে, কারণ x3 পরিবর্তে -x3 প্রাইম বসাইলাম, আর -x4 এর পরিবর্তে বসাবো x4 প্রাইম -x4 ডাবল প্রাইম, -x4 প্রাইম প্লাস x4 ডাবল প্রাইম -x4 ডাবল প্রাইম। আর দেখো এটার জন্য কি এটা স্ল্যাগ ভেরিয়েবল ছিল কমতি চলকের জন্য কি হবে একটা s1 যোগ হবে, যেহেতু আমরা এটা s1 ধরছিলাম তাই s1 যোগ হয়েছে, আর প্লাস 0s2 হবে কত হবে 14। এই অসমতাটাকে আমরা সমীকরণে রূপান্তর করে ফেললাম। এখন দেখো এটা কি হবে 2x1 লিখতে পারি প্লাস 3x2, আর এখানে আমরা কি বসাবো x3 এর পরিবর্তে, দেখো x3 -x3 পরিবর্তে বসাবো x3 প্রাইম -x3 প্রাইম, তাহলে সেই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস x3 প্রাইম, আর এখানে হবে +2 × x4 আছে, তাহলে x4 কে করলে কি পাবো x4 কে পড়লে পাবো x4 প্রাইম -x4 ডাবল প্রাইম, আর প্লাস এটার ক্ষেত্রে 0s1 এটা যেহেতু এটা ছিল আমাদের দেখো সারপ্লাস ভেরিয়েবল, সারপ্লাসের জন্য কি করতে হয় মাইনাস করতে হয়, তাহলে এটাকে কি করব -s2 = হচ্ছে 2। আর দেখো আমাদের এখানে যা ব্যবহার করলাম x1 x2 x3 x4 x3 প্রাইম, আচ্ছা এখানে কি হয়েছে এটা দিয়ে দেখো x1 x2 x3 প্রাইম x4 প্রাইম, আমাদের যে সাবজেক্ট 2 আমরা ম্যাক্সিমাইজ যেটাকে দেখব x4 প্রাইম হচ্ছে, আর ছিল কি x4 প্রাইম x4 ডাবল প্রাইম, আর ছিল s1 আর ছিল s2, এগুলো সবগুলো > হবে কি 0, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।